নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ কাঁকরোলের দারুণ সুস্বাদু একটি রেসিপি। কাঁকরোল তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর এইভাবে রান্না করলে যারা কাঁকরোল খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, ঠিক যেমন কাঁকরোল ভাজা করি গোল গোল করে কেটে নিই, সেইভাবে কাঁকরোলটাকে কেটে নিতে হবে। আর খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। দেখুন কিভাবে কেটেছি, এইভাবে কাঁকরোলটাকে কেটে নিতে হবে। তারপরে কাঁকরোলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা কাঁকরোলটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই কাঁকরোলের মধ্যে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে আগের থেকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিলে তাহলে কিন্তু লবণটা কাঁকরোলের মধ্যে ঢুকে যায়, আর কাঁকরোলটা খেতেও ভালো লাগে, রান্না হতেও সময় কম লাগে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে মেখে আমি সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি হাফ চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে 2 চামচ সাদা তিল দিয়েছি। আর আপনারা যদি সাদা তিল দিতে না চান তাহলে এখানে 2 চামচ পোস্ত দিয়ে দেবেন। আর এরই সঙ্গে দিয়েছি 2 চামচ সাদা বা হলুদ সর্ষে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিতে হবে 1 চামচ পোস্ত। আপনারা পোস্তটাকে বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তবে একটু পোস্ত দিয়ে দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে 10 সেকেন্ড মতন এই মশলাটাকে ভেজে নেব। অবশ্যই মশলাটাকে এইভাবে ভেজে রান্না করবেন। এই ভাজা মশলার ফ্লেভার বা স্বাদ দুটোই কিন্তু দুর্দান্ত হয়। এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে নামিয়ে নেব, তারপরে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। আর কাঁকরোলটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে ভেজে নিতে হবে। তাই এইভাবে আমি একটা একটা করে দিয়ে 2 ব্যাচে ভেজে নেব। যদি কড়াই বড় হয় তাহলে কিন্তু আরও কিছুটা এখানে কাঁকরোল দেওয়া যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে, আর অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, কাঁকরোল কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কাঁকরোলটাকে ভেজে নিতে হবে। এখন এই কাঁকরোলগুলোকে তুলে নিতে হবে এইভাবে আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে। আর বাকি কাঁকরোলগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। অনেকে কিন্তু কাঁকরোল খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারা তো চেটে পুটে খাবে, আর যাদের খুব পছন্দ তারা কিন্তু এই রেসিপিটাই বানাতে বলবে। তো দেখুন এখানে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে বেটে নিতে হবে। একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতন এখানে লঙ্কা নিয়ে নেবেন। আর দিয়েছি অল্প করে একটু লবণ
আর একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। আর খুব সুন্দর কিন্তু এখানে এই ভাজা মশলার গন্ধ বেরিয়েছে। যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন। এখানে দেখুন কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তো এখানে আমি দেখুন ফোড়নে নিয়েছি অল্প করে একটু কালো জিরা, দুটো ছোট এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর একটু দারচিনি নিয়েছি। অনেকে বলতে পারেন সর্ষে বা পোস্তর মধ্যে এলাচ দিলে কেমন হবে, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এরই সঙ্গে দিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কালারের জন্য দিয়েছি, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে, না হলে বন্ধ করে দেবেন, না হলে মশলাটা পুড়ে গেলে কালারও খারাপ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এরই সঙ্গে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে একটু জল দিয়েছি। জলটাকে দিয়ে এইভাবে 2 মিনিট মশলাটাকে একটু ভেজে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। আর এখানে আমি আগেই বলেছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলার, আর খেতে কিন্তু অপূর্ব হয়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই কাঁকরোলগুলো। কাঁকরোলটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, 1/2 কাপ মতন। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাই সেই বুঝে জলটা এখানে দিতে হবে। এখন ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। এখানে বন্ধুরা 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ এমনিতেই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।